হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমাদের আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আমরা ডাব্লিউবিপিএসসির ফুড এসআই এর জন্য ক্লাস করছি। কিছু সাজেশন সেট যেখানে আমরা বিভিন্ন অঙ্ক নিয়ে তোমাদের সামনে আসছি, সেগুলো কিভাবে সহজে সমাধান করব আর কোন ধরনের অঙ্ক আমাদের বেশি প্র্যাকটিস করা উচিত সে ধরনের। একটা জিনিস মনে রেখো, কোশ্চেন কিন্তু একটু অ্যাডভান্সের দিকেই যাবে, অত সিম্পল কোশ্চেন কিন্তু আসবে না, ঠিক আছে? আর ফুড এসআই এর তো সিলেবাসটা খুবই ছোট্ট দেওয়া আছে। ম্যাথের যদি সিলেবাস বলি তো খুবই ছোট্ট দেওয়া আছে, তাই ওই ওইখান থেকে যদি প্রশ্ন করে তো তোমাকে একটু হার্ড কোশ্চেন করারই সম্ভাবনা বেশি, ঠিক আছে? তো বেশ কথা না বাড়িয়ে চলো শুরু করবো আজকে ক্লাস। কিছু অঙ্ক রয়েছে গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা দরকার। চলো, এটা 34 নম্বর সেট। এর আগে কিন্তু অনেক সেট অলরেডি করেছি, সেগুলো দেখে নিও, প্লে লিস্ট পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। প্রথম প্রশ্ন এরকম আছে, যদি একটি তারা 4টি বৃত্তের সমান এবং 3টি বৃত্ত 4টি হীরকের সমান হয়, তাহলে তারা ও হীরকের অনুপাত কত? দেখো, অঙ্কটি দেখে কঠিন মনে হতে পারে, কিন্তু খুবই সহজ এবং সিম্পল জিনিস। দেখো, আমরা একটা তারাকে টি ধরলাম আর বৃত্তকে আমরা বি ধরলাম। দেখো বলেছে কি, 3টি তারা আর 4টি বৃত্তের সমান, তাহলে আমরা বলতে পারি 3T সমান সমান 4B। 4টি বৃত্তের সমান 4B। আর একটা দিয়েছে 3টি বৃত্ত, বৃত্ত মানে তো বি, আর 4টি হীরকের সমান। হীরককে আমরা এইচ ধরলাম, ঠিক আছে? এইচ হীরক সমান, তাহলে এখানে বলা আছে কি 3টি বৃত্ত মানে 3B সমান সমান 4টি হীরক মানে 4H। এটা দেওয়া আছে। এখান থেকে আমাকে বের করতে হবে তারা আর হীরকের অনুপাত, এটা বের করতে হবে। সিম্পল জিনিস, যদি আমরা এখানটায় মানে তারা ডিভাইডেড বাই বৃত্ত করি, তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা কি পাবো? দেখো, বি এর সঙ্গে 4 গুণ হয়ে আছে মানে উপরে যাবে, আর 3-এর সঙ্গে টি গুণ হয়ে আছে 3, তো 3টা নিচে চলে আসবে। মানে আমরা তারা আর বৃত্তের যে অনুপাত সেটা পাবো 4:3, মানে উল্টে গেল, তাই না? এটা 3 ছিল, এটা 4 ছিল, তো উল্টে গেল। টি 4 হয়ে গেল আর বিটা 3 হয়ে গেল। সমান থাকলে সেটাই হয়, তো এখান থেকে তুমি সেটাই পাবে। এখানে যদি তুমি বি ডিভাইডেড বাই এইচ করো, তাহলে কি পাবে? এইচ এর সঙ্গে 4 গুণ হয়ে আছে উপরে থাকবে, আর বি এর সঙ্গে 3, তো 3টা নিচে আসবে। তাহলে আমরা কি পাবো না, B/H মানে বৃত্ত আর হীরকের অনুপাত পাবো 4:3। এখানে দুটো পেয়েছি আমরা, তাহলে আমাদের কাছে এখন থাকছে টি তারা, বি হচ্ছে বৃত্ত, আর এইচ হচ্ছে হীরক। দেখো, যদি তারা আর বৃত্ত দেখি তো এটা 4, এটা 3, তাহলে এর পাশেরটা 3টা বসবে। আর বৃত্ত আর হীরক যদি দেখি তো বৃত্ত হচ্ছে 4, হীরক হচ্ছে 3, এই 4টা এ পাশে বসবে। বাস গুণ করে দিলে আমরা কি পাবো? অনুপাত পাবো। এটা পাবো 16, এটা 12, আর এটা 9। আমাকে চেয়েছে কোনটা বলো তো? টি আর এইচ। টি কোথায় পেয়েছি? টি হচ্ছে 16 আর এইচ হচ্ছে 9, তাহলে অনুপাত হবে 16:9, ঠিক আছে? তারা আর হীরকের অনুপাত হবে এটা। তো অ্যান্সার হবে 16, 9। 9 তো নেই, অপশন ভুল দেওয়া আছে। তাহলে এটা 16 হলে এটা তো 9 হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর কাটাকাটি তো যাচ্ছে না, আচ্ছা, অপশনে ভুল দেওয়া আছে তাহলে, ঠিক আছে? 16, 9 সঠিক উত্তর হবে। 4 3, এটা 4 হলো, 4 3, এটা 3 হলো, তো এটা 9। ঠিকই আছে, অপশন ভুল দেওয়া আছে। পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তোমাদের? ওকে, চলো নেক্সট কোশ্চেন। অপশন প্রথমেই অঙ্কের ভুল দেওয়া থাকলে কি করে হবে? চলো, কই বাত নেই। নেক্সট, 200 লিটার জল মিশ্রিত দুধে 15% জল আছে, আর যে পরিমাণ দুধ মেশালে নতুন মিশ্রণে দুধ থাকবে 87.5%। দেখো, একটা জিনিস খেয়াল করো, এখানে মেশানো হচ্ছে কি, দুধ মেশানো হচ্ছে, তাহলে দুধের পরিমাণটা বাড়বে, তাই না? স্বাভাবিক। তো প্রথমে কত ছিল দুধের পরিমাণ সেটা আমাকে কিন্তু বের করতে হবে। দেখো, প্রথমে জল ছিল 15%, মানে প্রথমে দুধ ছিল 85%। দুধ ছিল 85%, জল 15% ছিল, মানে দুধ ছিল 85%। ওকে, এবার অঙ্কটি সহজ হয়ে গেল আমাদের কাছে। 200 লিটার জল মিশ্রিত দুধে 85% দুধ আছে, আর যে পরিমাণ দুধ মেশালে দুধ হবে 87.5%, তার পরিমাণ কত? তো এটা বের করার একটা সিম্পল নিয়ম আছে, যেটা মেশাতে হবে ওয়াই, সেটা সমান হচ্ছে এক্স ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই 100 মাইনাস বি। এই ফর্মুলাটা বসালেই আমরা পেয়ে যাই। এবার এখানে এক্স কি? এক্স হচ্ছে টোটাল 200 লিটার,
এটা কি? এ মানে হচ্ছে প্রথম পার্সেন্টেজ 85%, বি মানে কি? বি মানে হচ্ছে দ্বিতীয় পার্সেন্টেজ মানে 87.5%। তো এগুলো দেওয়া আছে, এইসব ডেটাগুলো দেওয়া আছে, জাস্ট বসিয়ে দাও, অ্যান্সার পেয়ে যাবে। এক্স এর মান হচ্ছে 200 ইন্টু উপরে এ আর বি বিয়োগ করে দাও, এ আর বি বিয়োগ করলে আড়াই হয় 2.5, আর নিচে 100 থেকে বি বাদ দাও, বি হচ্ছে 87.87, তো 100 থেকে 87.5 বাদ দিলে 12.5 হয়। ঠিক আছে, চলো এটার সঙ্গে যদি আমরা এটা কেটে দিই, আড়াই আর 12.5, তো আমরা 5 পাই। আর 200কে যদি তুমি 5 দিয়ে কাটো তুমি 40 পাবে। তো এইটা হবে আমাদের অ্যান্সার 40। তো অ্যান্সার হবে অপশন সি। তো সহজ, এই জিনিসটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, মুখস্থ না করলে কিন্তু হবে না। তুমি যদি বলো করবো না, ফর্মুলা মুখস্থ থাকে না, তাহলে সেটা তুমি পিছিয়ে গেলে, তোমাকে মুখস্থ করতে হবে। কারণ এই ধরনের অঙ্ক এভাবেই খুব সহজে চলে আসে। নর্মাল উপায়ে করতে গেলে যেহেতু দশমিক আছে, তো অনেক বেশি হ্যাজাল রয়েছে। অত হ্যাজালে না গিয়ে তুমি জাস্ট ফর্মুলাটা মুখস্থ করে নাও, ইজি জিনিস। নেক্সট, শ্যাম প্রতি ডজন 375 টাকা মূল্যের 20 ডজন খেলনা কিনল। সে প্রতিটি খেলনা 33 টাকায় বিক্রি করলে তার লাভের শতকরা হার কত? ওকে, দেখো ব্যাপার হচ্ছে, আমাকে একটি খেলনা 33 টাকায় বিক্রি করেছে, প্রতিটি খেলনা, তো আমি একটি খেলনার কেনা দামটা বের করব। দেখো 20 ডজন কিনেছে, কত মূল্য, এসব দেখার আমার কোনো দরকার নেই। আমাকে প্রথম বলেছে শ্যাম প্রতি ডজন 375 টাকা দিয়ে কিনেছে 20 ডজন, কত ডজন কিনলো দেখার দরকার নেই। তবে এক ডজনের দাম 375 টাকা, তাহলে একটির দাম কত হবে? 375 হচ্ছে 12টির দাম, এক ডজন মানে 12টির দাম, তো 12 দিয়ে ভাগ করলে আমরা এক ডজনের দাম পেয়ে যাব। তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমি একটার দাম পেয়ে যাব। সেই একটা যদি বের করো তোমরা, এখানে দেখবে 31.25 পাচ্ছ। 12 দিয়ে কাটা সহজ, খুব বেশি কঠিন নয়। তো 31.25, এবার এটাতে আমরা কিনেছি, এটা হচ্ছে ক্রয় মূল্য, আর বিক্রি করছি প্রতিটি কত? 33 টাকায়। তো 33 টাকায় যদি বিক্রয় করি তাহলে লাভটা কত থাকছে? তো তোমাকে এখানে লাভটা বের করতে হবে। 33 থেকে 31.25 বিয়োগ করে দাও, তাহলে লাভ পেয়ে যাবে। লাভ হবে কত? এখানে লাভই হচ্ছে 1.75 টাকা পাবে তুমি। তো এটা লাভ হচ্ছে, এটাকে পার্সেন্টেজে কত সেটা আমাকে বের করতে হবে। তো পার্সেন্টেজ কার উপরে? ক্রয় মূল্যের উপর বের করতে হয়। তো ক্রয় মূল্য হচ্ছে 31.25, এতে লাভ হয়েছে 1.75 টাকা, তাহলে 100তে কত? চলো এটা দশমিক আছে, এটা দশমিক আছে, দশমিক তুলে দিলাম। ঠিক আছে, প্রথমে এটা 5 দিয়ে কাটো, 5 3 15, 2 থেকে 25, 5 5 25। এটা 5 দিয়ে কাটলে 5 6 30, 1 থেকে 12, 5 2 10, থেকে 2 25, 5 5 25। ওকে, 625 আছে। তো এটা 25 দিয়ে কাটলে 4, এটা 25 দিয়ে কাটলে 25, 25 25 625। এটা 5 দিয়ে কাটলে 5, এটা 5 দিয়ে কাটলে 7, আমরা পাচ্ছি 28 ডিভাইডেড বাই 5। আচ্ছা, একটা জিনিস মনে রেখো, 5 দিয়ে ভাগ করার একটা নিয়ম আছে। 5 দিয়ে ভাগ করার নিয়ম কি? ওপরটাকে দ্বিগুণ করে দাও। 28-এর দ্বিগুণ হচ্ছে 56, এক ঘর দশমিক সরিয়ে দাও, 5 দিয়ে ভাগ হয়ে গেল। ওকে, তো 5 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে উপরটাকে দ্বিগুণ করে দাও, এক ঘর দশমিক সরিয়ে দাও। তো 5.6, এটাই অ্যান্সার হবে, অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, দেখো এই ধরনের অঙ্ক তুমি শিখতে পারো। যদি অঙ্ক শেখার ইচ্ছা থাকে, তো এই যে ফোন নাম্বার দেওয়া আছে না, এই ফোন নাম্বারে আমাকে কল করতে পারো অনলাইন ক্লাসের জন্য। আমরা চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখাই আমি। তো যদি অঙ্ক শিখতে চাও, জাস্ট এই নাম্বারে কল করো। দুটো ব্যাচ আমার শুরু, একটা চলছে, একটা হচ্ছে তোমার ক্লার্কশিপ মিসলিনিয়াসের জন্য, যেটা 300 টাকা কোর্স ফি 6 মাসের জন্য। ঠিক আছে, 6 মাসের জন্য তুমি 300 টাকাতে 6 মাসে ক্লার্কশিপ, মিসলিনিয়াস, ফুড এসআই, এগুলো সবই কমপ্লিট হয়ে যাবে, অল ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আর একটা আছে 400 টাকা, সেটা হচ্ছে 7 মাসের জন্য, 7 থেকে 8 মাস। এটা তো শুধুমাত্র ডাব্লিউবিপির জন্য। ঠিক আছে, এটা শুধুমাত্র ডাব্লিউবিপির জন্য, মানে ডাব্লিউবিপির জন্য তুমি পুরো কোর্স পেয়ে যাবে, প্র্যাকটিস পেয়ে যাবে, প্লাস সাজেশন ক্লাস পেয়ে যাবে। চলো সেই নিয়ে আমরা পরে আলোচনা করব। চলো 4 নম্বর কোশ্চেন। একজন ব্যবসায়ী 150 টাকা দিয়ে কিছু জিনিস কিনলো। জিনিসগুলি গন্তব্যে নিয়ে যেতে ক্রয় মূল্যের 12% খরচ হলো। কত টাকায় জিনিসগুলি বিক্রি করলে তার 10% লাভ হবে? দেখো, প্রথমে সে 150 টাকা দিয়ে কিনেছে, তারপর যেটা কিনেছে তার 12% খরচ হয়েছে যাতায়াতে। তাহলে এই যে 150 টাকা, এর 12% কত? তো 12 ডিভাইডেড বাই 100 দিয়ে গুণ করে দাও। 50 দিয়ে কাটলে 3, এটা 50 দিয়ে কাটলে 4, 4 দিয়ে যদি তুমি 50 দিয়ে কাটলে 2, 2 দিয়ে যদি 6 কাটো তাহলে 12 কাটো, তাহলে 6 পাবে, মানে 18 টাকা। ভাষা আমার মিলছে না লেখার সঙ্গে। ওকে, 12 টাকা পাচ্ছি, 150-র 12% হচ্ছে 18 টাকা, 18 টাকা।
তাহলে আমার টোটাল খরচ কত হয়ে গেল? টোটাল খরচ হয়ে গেল 168 টাকা। আমাকে লাভ করতে হবে 10%। তো মনে রেখো 168 টাকা আমার আছে, আর এই 168-র 10% আমাকে লাভ করতে হবে। তো 168 10% হচ্ছে 16.8। কী করে পেলাম? এক ঘর দশমিক সরিয়ে দিলেই 10% পাই। ঠিক আছে, 168 এক ঘর দশমিক সরিয়ে দাও, 10% পেয়ে যাবে। তো এটা লাভ করতে হবে। তাহলে যেটা কিনেছি আর যেটা লাভ করতে হবে এই দুটি যোগ করে দিলে আমার বিক্রয় মূল্য পাই। তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 8, এটা 14, 4 হাতে 1 থাকে, এটা পাবো 8, 184.5 টাকা। এই টাকাটা আমাকে বিক্রি করতে হবে। সরি 8, এটা 8, সরি এটা 8, কি যে হচ্ছে আমার। ওকে 8, তাহলে 184.8 টাকা এটাতে আমাকে বিক্রি করতে হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন। 220 মিটার দীর্ঘ একটি ট্রেন 59 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছে। 7 কিমি প্রতি ঘন্টা গতিবেগে বিপরীত দিকে দৌড়ে যাওয়া এক ব্যক্তিকে ট্রেনটি কত সময়ে অতিক্রম করবে? মানে একটা ট্রেন রয়েছে যার টোটাল দৈর্ঘ্য হচ্ছে 220 মিটার আর গতিবেগ হচ্ছে 59 কিলোমিটার প্রতি ঘন্টা। আর একটা লোক বিপরীত দিক থেকে আসছে যার দৈর্ঘ্য তো 0 হয় আর তার গতিবেগ হচ্ছে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন যদি একে অপরের দিকে চলে আসে তাহলে গতিবেগ, আপেক্ষিক গতিবেগ বেড়ে যায়। ঠিক আছে, তার মানে আপেক্ষিক গতিবেগ হবে 59 + 7, তার মানে 66 কিলোমিটার প্রতি ঘন্টা। এই গতিবেগে পার করছে, এই গতিবেগে পার করবে। তো এটা মিটার প্রতি সেকেন্ড করে নাও। মিটার প্রতি সেকেন্ড করলে কি পাই আমরা? 66-র সঙ্গে 5/18 দিয়ে গুণ করে দাও, আমরা মিটার প্রতি সেকেন্ড পাই। ঠিক আছে, এটাই রেখে দাও আপাতত, বেশি করার দরকার নেই, ভাঙার দরকার নেই। এত মিটার প্রতি সেকেন্ড এই গতিবেগে পার করবে। কত, কোনটা পার করবে? নিজের দৈর্ঘ্য পার করবে। একটা লোককে পার করা মানে নিজের দৈর্ঘ্য পার করা, মানে 220 মিটার পার করবে। এবার আমরা টাইম মানে কি জানি? টাইম মানে আমরা জানি ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স হচ্ছে 220 মিটার আর স্পিড কি? স্পিড হচ্ছে এটা 66 × 5। ঠিক আছে, 66 × 5 আর নিচে হবে 18, নিচের 18টা উপরে গুণ হয়ে যাবে। ভগ্নাংশ থাকলে কি হয়? উল্টে যায়, উপরে চলে যায়, বাস কাটাকাটি করো। দেখো এটা 22 দিয়ে কাটলে আমরা 10 পাই, এটা 22 দিয়ে কাটলে আমরা 3 পাই, 3 দিয়ে 18 কাটলে আমরা 6 পাই, আর 5 দিয়ে 10 কাটলে আমরা 2 পাই। তার মানে 12 সেকেন্ডে, 12 সেকেন্ডে পার করবে। তো অ্যান্সার হবে অপশন বি, 12 সেকেন্ডে। তো নিয়মগুলো জানাটা খুব জরুরি। দেখো আমি বলছি না যে এগুলো তুমি একদিনেই শিখে নেবে, কিন্তু তোমাকে শেখার চেষ্টা তো করতে হবে। আর এখানে কনসেপ্টটা ভালো বোঝাটা জরুরি। তো কনসেপ্ট যদি বুঝতে চাও তাহলে তুমি যেখানেই পড়তে হো না কেন, আমি বলছি যে আমার কাছে পড়তে হবে তা না, কোনো একজন স্যারের কাছে পড়ো, শেখো অঙ্ক। ঠিক আছে, যেখানেই পারো তুমি শেখার চেষ্টা, অফলাইনে বলো অনলাইনে বলো, যেখানে পারো অঙ্ক শেখো। কারণ তুমি যদি অঙ্ক না শেখো না তাহলে পরীক্ষার হলে এই অঙ্কই তোমাকে কঠিন মনে হবে, কিন্তু এই অঙ্ক আদৌ কঠিন নয়। খামতিটা তোমার থেকে যাচ্ছে, তুমি শিখছো না তার জন্য। তো শেখো, যেখানে পারবে শেখো। চলো নেক্সট। 240 মিটার এবং 270 মিটার দীর্ঘ দুটি ট্রেন সমান্তরাল লাইনে যথাক্রমে 60 কিমি প্রতি ঘন্টা এবং 48 কিমি প্রতি ঘন্টা পরস্পরের দিকে যাচ্ছে। ট্রেন দুটি কত সময়ে একে অপরকে অতিক্রম করবে? একই জিনিস, আগের অঙ্ক আর এই অঙ্ক সেম। সেখানে শুধু একটা লোক আর ট্রেন ছিল, এখানে দুটি ট্রেন। দেখো প্রথমে বোঝো, এটা একটা ট্রেন এদিকে যাচ্ছে, এর দৈর্ঘ্য হচ্ছে 240 আর গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। সেম জিনিস, আমি আগের অঙ্কটি আর এই অঙ্কটি সেম জিনিস। ঠিক আছে, এটার দৈর্ঘ্য হচ্ছে 270 মিটার, এর গতিবেগ হচ্ছে 48 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এরা পার করবে, একে অপরকে পার করতে গেলে টোটাল দৈর্ঘ্যটা পার করতে হবে, মানে 240 আর 270 টোটাল পার করতে হবে। তো 240 আর 270, তার মানে কত হচ্ছে? 110, 510, 510 মিটার পার করতে হবে। কোন গতিবেগে? যেহেতু একে অপরের দিকে আসছে তাহলে আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যায়। তো 60 আর 48 যোগ হয়ে যাবে, তার মানে হচ্ছে তোমার 108 কিলোমিটার প্রতি ঘন্টা। কিলোমিটার প্রতি ঘন্টা। একে 5/18 দিয়ে তুমি যদি গুণ করে দাও তাহলে কি হবে? মিটার প্রতি সেকেন্ড পাবে। চলো এটা 9 দিয়ে কাটলে তুমি পাবে 2, এটা 9 দিয়ে কাটলে 12 9 108। ওকে, এটা আচ্ছা 18 6 108 ছিল, ওকে 6, তার মানে 30 মিটার প্রতি সেকেন্ড এই গতিবেগে পার করছে। আমি তোমাদেরকে টাইম কি বলেছিলাম? টাইম হচ্ছে ডিস্টেন্সকে, টোটাল ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দাও। তাহলে টাইম আমাকে বের করতে হবে। টোটাল ডিস্টেন্স হচ্ছে 510 মিটার আর স্পিড হচ্ছে 30 বর্গ মিটার।
এই 30 মিটার প্রতি সেকেন্ড। চলো 0 0 কাটো, 51কে 3 দিয়ে করলে 17, তাহলে 17 সেকেন্ডে পার করবে। আগের অঙ্ক আর এই অঙ্কটা সেম জিনিস। আশা করছি এবার তোমাদের কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হয়েছে। 17 সেকেন্ড, অপশন সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট। একটি চৌবাচ্চা প্রথম নল 12 ঘন্টায়, দ্বিতীয় নল 20 ঘন্টায় এবং একটি ছিদ্র জল ভর্তি চৌবাচ্চা 30 ঘন্টায় খালি করতে পারে। চৌবাচ্চাটি 3টি নল চালু থাকা অবস্থায় 5 ঘন্টা পর প্রথম নল বন্ধ করে দিলে আরও কতক্ষণ পর চৌবাচ্চাটি ভরতে হবে। চলো এলসিএম মেথড বলে একটা সিম্পল মেথড আছে, যেটা টাইম অ্যান্ড ওয়ার্ক এবং নল ও চৌবাচ্চা এই দুটোতে কাজে লাগে। এ 12 ঘন্টায় পূর্ণ করে, বি 20 ঘন্টায় পূর্ণ করে, আর সি 30 ঘন্টায় খালি করে। তো এদের লসাগু যদি দেখো তো 60 হচ্ছে লসাগু, মানে টোটাল জল ধরে ধরো 60 লিটার বা 60 ইউনিট। এ 12 ঘন্টায় 60 পূর্ণ করে, তারপরে 1 ঘন্টায় 5 পূর্ণ করে। বি 20 ঘন্টায় 60 পূর্ণ করে, মানে 1 ঘন্টায় 3 পূর্ণ করে। আর সি 30 ঘন্টায় 60 খালি করে, তার মানে 1 ঘন্টায় 2 খালি করে। ঠিক আছে, দেখো এই 3টি নল কিন্তু 5 ঘন্টা চলেছে। আমরা 3টি নলের যদি হিসাব করি তো 8 পূর্ণ হবে, 2 খালি হবে, মানে 6 পূর্ণ হবে। 6 পূর্ণ হচ্ছে। আচ্ছা 5 ঘন্টা যদি চলে, 1 ঘন্টায় যদি 6, তাহলে 5 ঘন্টায় 30 পূর্ণ হয়ে গেল। 30 পূর্ণ হয়ে গেল, তাহলে বাকি কত থাকে? টোটাল তো 60 পূর্ণ হয়, তার মধ্যে 30 যদি ভর্তি হয়ে যায় তাহলে আর 30 খালি আছে। এইটা কে পূর্ণ করবে? এটা প্রথম নল বন্ধ করে দিলে এই দুটি নল পূর্ণ করবে, দ্বিতীয় আর তৃতীয় নল। দেখো দ্বিতীয় নলটা কি 3 পূর্ণ করে, আর তৃতীয় নলটা 2 খালি করে, তার মানে দুজনে মিলে 1 পূর্ণ করে। 2 বিয়োগ হয়ে যাবে। তো 1 ঘন্টায় 1 পূর্ণ করে, 30 পূর্ণ করতে কত সময় লাগবে? 30কে 1 দিয়ে ভাগ, 30 ঘন্টা। 1 ঘন্টায় 1, তার মানে 30 ঘন্টায় 30, তাহলে 30 ঘন্টা লাগবে। এখনও 30 ঘন্টাতে এই বাকি দুটি নল পূর্ণ করবে, তাহলে এখনও 30 ঘন্টা লাগবে। অপশন সি হবে সঠিক উত্তর। বুঝতে পারলে? এটা হচ্ছে এলসিএম মেথড, যেটা খুবই ইজি। এটা টাইম অ্যান্ড ওয়ার্ক এবং নল ও চৌবাচ্চা দুটোতেই কিন্তু কাজে লাগে। চলো নেক্সট কোশ্চেন। যদি একটি সংখ্যা অপর সংখ্যার 80% হয় এবং তাদের বর্গের সমষ্টির 4 গুণ কত হয়? 4 গুণ হচ্ছে 656 হয়, তবে সংখ্যা দুটি কত? আচ্ছা 80% মানে কি জানো? 80% মানে হচ্ছে 5 ভাগের 4 ভাগ। এই কনসেপ্টটা বুঝতে হবে। মানে একটা যদি 80 হয়, একটা সংখ্যা যদি 80 হয় তো আরেকটি সংখ্যা হবে 80। একটা সংখ্যা যদি 100 হয়, সরি, একটা সংখ্যা যদি 100 হয় তাহলে আরেকটি সংখ্যা হবে 80। 80% মানে 80। এবার যদি 20 দিয়ে ভাগ করো তাহলে এটা যদি 5, এটা 20 দিয়ে ভাগ করলে 4, মানে একটি সংখ্যা যদি 5 হয় তো আরেকটি হবে 4, মানে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5-4। তাহলে একটা সংখ্যা আমরা 5x ধরবো আর একটা ধরবো 4x। এদের বর্গ দেখব, এদের বর্গ 5x এর বর্গ কি হবে? 5x তার হোল স্কোয়ার, তাই না? প্লাস 4x এর বর্গ কত হবে? 4x তার হোল স্কোয়ার। এই যে এদের বর্গের সমষ্টি পেলাম, এদের বর্গের সমষ্টি তারও 4 গুণ, এই 4 গুণটা হচ্ছে 656। বুঝতে পারলে? বর্গের সমষ্টি তার 4 গুণ, বর্গের সমষ্টি 4 গুণ হচ্ছে 656। দেখো প্রথমত এই 4 আর 656 কাটা যায়, তো কেটে দাও। 4 একে 4, 2 থাকে 25, 4 6 24, থাকে 1 16, 4 4 16, 164। এটা মানে আমরা কি পাবো? 5x তার স্কোয়ার মানে 25x স্কোয়ার, আর 4x স্কোয়ার তার মানে হবে 4 4 16x স্কোয়ার সমান 164। 25 আর 16 যোগ করলে কত হয়? 25 আর 16 যোগ করলে যত সম্ভব 41 হয়। 41x স্কোয়ার সমান 164। 41 আর এটা তোমার 4 দিয়ে কাটা যায়, তাহলে এক্স স্কোয়ার হচ্ছে 4, এক্স এর মান হচ্ছে 2। এক্স এর মান যদি 2 হয়, একটা 5x মানে 5 2 10 হবে, আর একটা 4x মানে 8 হবে। তো সংখ্যা দুটি হবে 10 আর 8। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হবে অপশন বি। বোঝা গেল? ওকে। আচ্ছা তোমার যদি টার্গেট থাকে শুধুমাত্র ডাব্লিউবিপিও, পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার কিন্তু নোটিফিকেশন খুব শীঘ্রই আসবে। আর এই পরীক্ষার জন্য তুমি যদি নিজেকে প্রিপেয়ার করতে চাও তাহলে গুগল মিটে আমি লাইভ ক্লাস করাই। অল ক্লাসেস রেকর্ডেড থাকে, প্লাস পিডিএফ ফাইল পেয়ে যাবে। ডাউট ক্লিয়ারিং সেশন লাইভ ক্লাসেই তুমি তোমার ডাউট থাকলে ক্লিয়ার করে নিতে পারবে। এটা 6 মাসে এই পুরো কোর্সটি কমপ্লিট হবে, প্লাস আদার্স 2 মাস। 2 মাস কি হবে? এই 2 মাসে তুমি প্র্যাকটিস করবে আমার কাছে, আর
সাজেশন পেয়ে যাবে। তো পুরো কোর্স কমপ্লিট হবে, প্র্যাকটিসও পেয়ে যাবে এবং সাজেশনও করতে পারবে এই একটা কোর্সেই। চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক আমি তোমাদেরকে শেখাবো, ডিটেলস এবং শর্টকাট এই পুরোটাই পেয়ে যাবে। কোর্স ফি যদি বলি তো 399 টাকা হচ্ছে কোর্স ফি, মানে 400 টাকা ধরে নাও। এই 400 টাকা দিয়ে তুমি 6 মাসে অঙ্ক শিখতে পারছো, আর 2 মাসে অঙ্ক প্র্যাকটিস এবং সাজেশন এই দুটো পেয়ে যাচ্ছ। তো সমস্ত কমপ্লিট প্যাকেজ তুমি পেয়ে যাবে মাত্র 400 টাকা দিয়ে, অঙ্কের যত রয়েছে সব কিছু। এটা 5 তারিখ থেকে শুরু হচ্ছে, তো তাড়াতাড়ি করো, ভর্তি হয়ে যাও। 100-র বেশি সিট হয় না, 100 জনের বেশি ভর্তি হবে না, তো তোমার ব্যাপার। এটা ফোন নাম্বার আছে আমার, এই ফোন নাম্বারে যোগাযোগ করে নাও। ওকে, 9641404121 যদি ডাব্লিউপি তোমার টার্গেট হয়ে থাকে। আর তোমার টার্গেট যদি ক্লার্কশিপ হয়ে থাকে, ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা ফুড এসআই, জেল পুলিশ, কেপি এই ধরনের যদি তোমাদের টার্গেট থাকে, তাহলে তুমি 299 টাকা দিয়ে 6 মাসের কোর্সটাকে পারচেস করতে পারো। এখানে লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল থাকে। এখানে আমি অঙ্ক চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখাই। তুমি যেখানে ফুল কনসেপ্ট পেয়ে যাবে, শর্টকাট ট্রিক্স পেয়ে যাবে, আর প্রিলিমেন্স দুটোর জন্যই প্রিপারেশন একসঙ্গে হয়ে যাবে। ঠিক আছে, তো ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিতে পারো। একটা হচ্ছে 300 টাকার ব্যাচ, আর একটা হচ্ছে 400 টাকার ব্যাচ। 400 টাকাটা শুধুমাত্র ডাব্লিউবিপির জন্য, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানে পরীক্ষার, যেমন এসআই বলো বা কনস্টেবল বলো, এগুলো দিতে চাইছো, তারা ওই ব্যাচটাতে ভর্তি হতে পারো। ঠিক আছে, ওখানে তুমি সমস্ত কিছু একসঙ্গেই পেয়ে যাবে। ওকে বন্ধুরা, দেখা হবে নেক্সট ক্লাসে। আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।